আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা আমলের কথা বলবো। এই আমলটা যদি আপনি করতে পারেন আজকে শুক্রবার দিন অথবা রাতের বেলায়, এই আমলটা যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানায় দিবে। দেখেন, রিজিকের মালিক কিন্তু আল্লাহ। আর এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না যে মানুষটা চায় না যে আমার টাকা হয় না। সবাই চায়, সবাই চায় যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি হোক, আমার টাকা হোক, আমি যাতে সুখে শান্তি থাকতে পারি। অনেক মানুষ আছে দেখবেন মনের ভিতরে অশান্তি, মনের ভিতরে অশান্তি। বাড়ি গাড়ি টাকা পয়সার তার অভাব নাই, কিন্তু মনের ভিতরে অশান্তি। মনের ভিতরে কি বলেন? অশান্তি। কেন অশান্তি? আর এই অশান্তি দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। দেখেন, শান্তিটা আসলে সবসময় পাওয়া যায় না। টাকা পয়সা দিয়ে যে সব শান্তি পাওয়া যাবে এমনটা কিন্তু না। ঠিক আছে? শান্তি পাইতে হলে শান্তি পাইতে হলে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। আর সেই নিয়মটা আমি আজকে বলবো, যে শুক্রবার আজকে দিন অথবা রাত 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কানবেন, আল্লাহর কাছে কানবেন। এই 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে কিভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, সমস্ত বিষয় ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। যদি আপনি আমলের সহিত এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সমস্ত অশান্তি দূর করে দিবে। আপনার মনের ভিতর যত কষ্ট, যত দুঃখ, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে সব কিছু দেওয়ার মালিক। আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে, নামাজ পড়তে হবে। অনেক মানুষ আছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে বলে আল্লাহ আমি গরিব মানুষ, আল্লাহ আমার ঘরে টাকা পয়সা নাই, আল্লাহ বড় লোক হতে চাই, কপালটা খুলে দাও। অনেক মানুষ দোয়া করে, তাদের দোয়া কবুল হচ্ছে না। হুজুরকে বলে হুজুর কি ব্যাপার, আমার দোয়া তো কবুল হয় না। আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সেটা হচ্ছে আপনার মনের ভিতরে ইমানটা নর্মাল আছে, এই জন্য আপনার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহর কাছে কোনো কিছুর কম আছে নাকি? আল্লাহর কাছে অডল অডল পরিমাণ ক্ষমতার মালিক। আল্লাহর কাছে এমন কিছু নেই যা আপনি চাইছেন পান নাই। সব কিছু আল্লাহর কাছে আছে, সব কিছু আল্লাহর কাছে আছে। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ এটাই পছন্দ করে যে আমার বান্দা আমার কাছে চাক, আমার বান্দা আমার কাছে যত চায় আমি তত খুশি হই। মনে করেন দুনিয়া একটা ভিক্ষুক আপনার কাছে 1 থেকে 5 বার যখন চাইবে, আপনি কিন্তু কঠিন বিরক্তকর হয়ে যাবেন। আপনি কিন্তু একদম গালের কোনায় থাপ্পড় দিয়ে ওর কান ফাটায় ফেলবেন, এত পরিমাণ বিরক্ত হয়ে যাবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বিরক্ত হন না। আপনি যদি দিনে 1000 লক্ষ বার চান, আল্লাহ পাক তত বেশি আপনার প্রতি খুশি হবে। তাই এটা সুসংবাদ না? এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবেন। চলুন তাহলে এই 2 রাকাত নামাজ আপনি কীভাবে পড়বেন। এই 2 রাকাত নামাজ আপনি সাধারণ নফল নামাজ পড়বেন, নফল নামাজ, ঠিক আছে? 2 রাকাত নফল নামাজ পড়বেন, তওবার নামাজ পড়বেন। নামাজ যেভাবে আপনি 2 রাকাত সুন্নাত নামাজ পড়েন, 2 রাকাত ফরজ নামাজ পড়েন, একই নিয়ম। এখানে কোনো নিয়ম টিয়ম না, শুধু নিয়াতটা থাকবে আপনি গুনাহ মাফের জন্য তওবার নামাজ 2 রাকাত নফল নামাজ পড়তেছেন। তো এই নামাজটা পড়ে প্রথমে আপনি নিয়াত করবেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পর সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আপনি সূরা ফাতিহা, তারপর সূরা ফাতিহার সাথে একটা সূরা মেলালেন। তারপর আবার আপনি রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার পর এখানে যে তাসবিহ আছে সেই তাসবিহটা পড়বেন, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। তারপর আপনি উঠলেন, উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠলেন। উঠে রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আপনি আল্লাহু আকবার বলে আবার সিজদায় চলে গেলেন। সিজদায় যে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, এই তাসবিহটা আপনি 3 বার পড়লেন। তো 3 বার পরে আবার আপনি উঠলেন। উঠে একই নিয়মে, যে নিয়মে প্রথম রাকাত নামাজ পড়েছেন সেই নিয়মে একই নিয়মে পড়বেন। তারপর আপনি বসবেন দ্বিতীয় রাকাতে, ঠিক আছে? বসে তারপর আত-তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবেন। সালাম ফেরায় আপনি কিছু ইস্তেগফার পড়বেন, ইস্তেগফার পড়বেন। তারপর মানে চোখ বুজে, চোখ বন্ধ করে ধ্যানের সহিত ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়বেন আর ভাববেন যে আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি, আমি অনেক পাপ করেছি। আল্লাহ রাতের গভীরে কেউ দেখে নাই, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ভালো জানে, সবাই আমাকে ভালো বলে, কিন্তু আল্লাহ তুমি তো জানো যে আমি কি করেছি না করেছি, সব তুমি জানো। এরকমভাবে আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। আপনার মনে অশান্তি, আল্লাহর কাছে শান্তির জন্য দোয়া করেন। আমি বিশ্বাস করেন, আমি
আমি বলছি না আমি বড় আলেম, আমি বলছি না আমি অনেক কিছু জানি, আমি কিচ্ছু বলছি না, আমি শুধু এটুকু বলবো আপনারা আমলের নিয়তে সব কিছু করেন, দেখবেন সব কিছু সমাধান হয়ে যাবে। ঠিক আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা এই আমলটা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সবাইকে প্রত্যেকের মনের নেক আশা পূরণ করার তৌফিক দান করুক। আমার কমেন্ট বক্স অবশ্যই আমিন লিখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।